আমাদের লোক আর কই? আগে বইলে রাখলাম যেমন ক্লাস আছে। হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। সাড়ে 9টার মধ্যে আসা লাগবে বাসায়, 8টা বাজে। গড়ি নষ্ট হয়েছে, বিশেষ কোনো একটা 8:15 বাজে গড়ি, 8:10 বাজে। আবার ছুটি সাড়ে 9টায় আমি থাকবো। আচ্ছা, হ্যালো, কি পড়ানো হয়েছিল জানো তোমাদের? স্যার, আসসালামু আলাইকুম। স্যার, ওই যে কতগুলো থিওরাম পড়াইছিলেন স্যার গত দিন। এখন আসো। স্যার, একটা থিওরামের সমস্যা আছে স্যার। স্যার স্যার যে মানে একটা থিওরাম করতে দিছিলেন স্যার, যে স্যার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f টু দি পাওয়ার n স্যার, এটা স্যার মানে আপনি বলছেন স্যার যে গাণিতিক আরোহ পদ্ধতিতে করছে, কিন্তু বইয়ে যে পদ্ধতিতে করছে স্যার ওটা তো গাণিতিক আরোহ না। বুঝতেছি না মানে কি করছে এটা। কত পৃষ্ঠাতে এটা? স্যার 105 পৃষ্ঠা, মানে নতুন বইয়ের স্যার, থিওরাম 15 স্যার। স্যার আমরা তো জানি স্যার গাণিতিক আরোহতে স্যার প্রথমে n = 1 এর জন্য সত্য প্রমাণ করে, তারপর স্যার n = m এর জন্য সত্য ধরে n = m+1 এর জন্য সত্য প্রমাণ করে। লেখা আছে দেখো, লেখা আছে। কিন্তু স্যার এখানে স্যার n = m+1 এর জন্য সত্য তারা প্রমাণ করে নাই স্যার। কেন করে নাই? দেখো, অবশ্যই প্রমাণ করছে। দেখো, শেষের দিকে এসে দেখো। তুমি ভালো করে অঙ্ক দেখোই নাই। দেখো, আমি লিখতেছি না, বলতেছি। বাংলা আছে, বাংলাই পড়ি। একবার শুরুতে এল এফ অফ টি ইকুয়াল টু কত? এফ এস আছে। জি স্যার। তারপরে এল এফ প্রাইম টি ইকুয়াল 0 to ∞ টু দি মাইনাস এস টি এফ প্রাইম টি। এটা তো প্রমাণই করেছি। এখানে একটু ভুল হয়েছে, এসটা স্মল এস হবে, ক্যাপিটাল এস হয়েছে। বুঝতে পারছো? ইকুয়েশন 2 আসলে কি হবে? এটা কিন্তু প্রমাণ করেছি আমি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম এল এফ প্রাইম টি ইকুয়াল টু স্মল এস এফ এস মাইনাস ক্যাপিটাল এফ অফ 0 প্রমাণ করেছি। জি স্যার। স্যার আপনার কথাগুলো একটু কম আসতেছে স্যার, আস্তে শোনা যাচ্ছে স্যার আপনার কথাগুলো। এর চেয়ে জোরে তো আমি বলতে পারতেছি না। তোমার মোবাইলের সমস্যা কিনা দেখো। তাহলে
n এর মান 1 এর জন্য এটা সত্য হলো, বুঝেছো কিনা? জি স্যার। n এর মান 1 এর জন্য সত্য হলো। এখন n এর মান m এর জন্য সত্য ধরে নিলাম, তাহলে সেটা কি হবে? n f টু দি পাওয়ার কি mt আছে ইকুয়াল টু কি পাবো? f টু দি পাওয়ার m f অফ s, বুঝেছো না বুঝো না এই লাইন? মাইনাস s এর পাওয়ার 1 কমবে, s টু দি পাওয়ার m মাইনাস 1 f অফ 0 মাইনাস s টু দি পাওয়ার m মাইনাস 2 f প্রাইম 0। এখানে ভুল করছে, f প্রাইম দেয় নাই, f প্রাইম 0 হবে আমার বইতে আর কি, তোমার বইতে দিবে কিনা জানি না। মাইনাস ডট ডট দিয়া s f টু দি পাওয়ার m মাইনাস 20 মাইনাস f টু দি পাওয়ার m মাইনাস 10। বুঝেছো এই লাইন? ইকুয়েশন 3 কি কথা বলতেছো না যে? স্যার এটা বুঝছি স্যার, কিন্তু স্যার মানে আমার প্রশ্নটা ছিল স্যার, আমরা তো স্যার n ইকুয়াল টু m এর জন্য সত্য ধরে স্যার m প্লাস 1 এর জন্য সত্য প্রমাণ করি, কিন্তু স্যার দেখো না নিচে, নিচে তুমি 5 নং ইকুয়েশনটা দেখো আইসা, 5 নং ইকুয়েশন দেখো, l f টু দি পাওয়ার m প্লাস 1 আছে, জি স্যার। তার মানে কি তোমার ওই 3 নং ইকুয়েশনে যেখানে m আছে সেখানে কি m প্লাস 1 আছে, জি স্যার। তারপরে f টু দি পাওয়ার m 3 নঙ্গে f টু দি পাওয়ার m প্লাস 1, জি স্যার। m এর জায়গায় সব m প্লাস 1 আছে না? জি স্যার। তাহলে বুঝতে পারছি স্যার। এখন তার কোনো প্রবলেম নাই। স্যার বুঝতে পারছি স্যার। তাহলে তখন কি সমস্যাটা হয়েছিল? আচ্ছা এখন আসো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমরা জানি এল এফ অফ টি ইকুয়ালস কত এফ এস, তাহলে এফ অফ টি ইকুয়াল টু কি এল ইনভার্স এফ এস, এটাই কি স্যার কি বললেন স্যার? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স মানে কি বিপরীত। তাহলে আমরা কি জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম এল অফ টি ইকুয়াল টু কি জানি বলো তো? এই রেজাল্টটা কি? রেজাল্ট প্রমাণ কি বলো, এটা কি প্রমাণ রেজাল্ট? আরে 1/s স্কয়ার ছিল, তাহলে এল ইনভার্স 1/s স্কয়ার ইকুয়াল টু কত টি, মনে আছে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এটি কি ছিল 1/s মাইনাস এ, তাহলে এল ইনভার্স 1/s মাইনাস এ ইকুয়ালস কত ই টু দি পাওয়ার এটি। এগুলো কিন্তু আমি জাস্ট আলোচনা করতেছি, এইভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইনভার্সটা বের করা হয়।
কি কথা বুঝতেছো না বুঝতেছো না আমার? বলো। তোমরা কি শুনতেছো আমার কথা? জি স্যার। এখন আসো, এখন প্রমাণে চলে যাই। এল ইনভার্স দেখো, প্রমাণ প্রমাণ করতে বলছে 6x minus 4 তাহলে 2 e to the power 2t 3 cos 4t প্লাস sin 4t, এটা প্রমাণ করতে বলছে। প্রশ্ন বুঝেছ? এটা বোঝারও কিছু নাই, না বোঝারও, এটা সমান এটা প্রমাণ করব। হ্যাঁ, এখন আসো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এল ইনভার্স কি আছে 6x minus 4 ac স্কয়ার মাইনাস কত 4x প্লাস 20 ইকুয়াল টু এল ইনভার্স, নিচের টাকা আমি ইচ্ছা করলে s মাইনাস 2 হোল স্কয়ার বলতে পারি প্লাস 20 2 স্কয়ার 4, তাহলে 4 স্কয়ার বলা যায়। উপরে 6 যদি কমন নেই s মাইনাস 2 6s মাইনাস 12 আছে কত মাইনাস 4, তাহলে কি লিখলে সমতা হচ্ছে প্লাস 8। দেখো তো বুঝতে পারছো কিনা, আমি যা লিখলাম বুঝতে পারছো কিনা? যারা আসল লাইনে দেখো বুঝতে পারছো কিনা? বুঝছি স্যার। আলাদা করে লিখি 6 এল ইনভার্স s minus 2 divided by s minus 2 whole square plus 4 square plus 8 কে 4 into 2 লিখতে পারি, তাহলে 4 বাইরে আনলাম, 4 তো না 8 তো 2 বাইরে আনলাম, 4 দুগুণে 8 এল ইনভার্স, তাহলে কি উপরে 4 নিচে s minus 2 whole square plus কি 4 square, দেখো তো লিখতে পারি কিনা? এখন এটা এক লাইনে লিখতে পারি আমি ইচ্ছা করলে, সিক্স e to the power twice t cos 4t প্লাস এটা 2 e to the power twice t sin 4t লেখা যায়। ইকুয়াল টু দুটার মধ্যে 2 e to the power 2t আছে, 2 e to the power 2t যদি কমন নেই 3 cos 4t প্লাস sin 4t, এরকম অ্যান্সার লেখা যায়। স্যার আগের লাইনটা বুঝি নাই স্যার। l e to the power at cos bt equal to s minus a plus b square
এস মাইনাস এ বাই এস মাইনাস এ হোল স্কয়ার প্লাস কি বি স্কয়ার, এই হলো ফর্মুলা। হ্যাঁ, এটি cos dt s মাইনাস এ s মাইনাস বাই s মাইনাস হোল স্কয়ার প্লাস বি স্কয়ার, একই হবে a লিমিট পাওয়ার এটি sin dt ইকুয়াল টু b বাই s মাইনাস হোল স্কয়ার প্লাস বি স্কয়ার। এই হলো ফর্মুলা, এই দুটো ফর্মুলা এখানে ব্যবহার করা হয়েছে। এখন কারো কোশ্চেন? কি বুঝেছো না বুঝো নাই? স্যার ওই যে নিচে একটু স্যার নিচে স্ক্রল ডাউন করে সাইনের সূত্রটা লিখতে পারি নাই। এই যে দেখো, স্যার বুঝতে পারছি স্যার। তাহলে মুছে দেই। এই নিয়মের গুলো পারবা এখন? আচ্ছা, এখন একটা ফর্মুলা দেখো, এটা ব্যবহার হবে বিভিন্ন জায়গায়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি ইকুয়াল এফ হয়, তাহলে এল ইনভার্স এফ এক্স কত হয়? সিম্পলি এফ অফ টি, তাই না? এখন যদি এল ইনভার্স এফ অফ এস এর সাথে যদি এস হয়, তাহলে ফর্মুলাটা হবে টি বাই কে। স্যার আপনার কথা অনেক আটকাচ্ছে স্যার। আপনার কথাটা বোঝা যায় না স্যার, আগের কথাগুলা, এই যে কিছুক্ষণ আগের কথাগুলা স্যার। তাহলে নেটওয়ার্কে মনে হয় ডিস্টার্ব, বুঝতেছি না তো। না স্যার, মানে একটু আগের কথাগুলা, যে এল ইনভার্স এফ অফ এস ইকুয়াল টু এফ টি এ পর্যন্ত স্যার বুঝছি স্যার।
এরপরে স্যার কি করলেন বুঝি নাই। তাহলে এল ইনভার্স এফ অফ কে, তার মানে কি এস এর সাথে একটা কে গুণ আছে, তাহলে যে রেজাল্টটা হবে সেটা 1/k এফ অফ টি বাই কে। এই এটা এটা ব্যবহার হবে। আচ্ছা এখন দেখো এল ইনভার্স এইচ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু টি সাইন এ টি বাই 2 এটা প্রমাণ করতে বলছে। এখন আসো এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এইটা সমান আমরা কি জানি, এল এবং কি জানি নর্মালি ডেফিনেশন, তাই না? স্যার কি বলছেন স্যার, কথাগুলো ভেঙে গেছে, কিছুই বুঝি নাই লাইনটা। ধরে নিচ্ছি এফ এস ইকুয়াল টু 1/s স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এফ এস এর ভ্যালুটা কি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এল এফ অফ টি। লেখাটা তো দেখা যাচ্ছে, তাহলে উভয়পক্ষে যদি ইনভার্স দেই তাহলে এল ইনভার্স এফ এস ইকুয়াল টু এল ইনভার্স 1/s স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এরকম বলা যায়। একটা 1/a যদি দেই, এল ইনভার্স এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার বলা যাবে না, যাবে না? ইকুয়াল টু 1/a, এইটুকের ভ্যালু কত বলতো, সাইন এটি। এখন এটা ইকুয়াল টু আবার সিম্পলি এফ অফ টি বলতে পারি। স্যার ওই যে দ্বিতীয় লাইনটা বুঝি নাই স্যার, 1/a ইন্টু এল ইনভার্স এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এফ ইকুয়াল টু এটা স্যার এই যে লাস্টের আগের লাইন স্যার, মানে ওই যে 1/a ইন্টু এল ইনভার্স এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই লাইনের আগের লাইন স্যার। জি স্যার। এই লাইন না স্যার এই নিচের লাইন, এই নিচের লাইনটা স্যার। এটা জি স্যার। একটা এ নিচে নিলাম আর একটা উপরে নিতে পারি না, ও ও আচ্ছা আচ্ছা। এই আর এই ক্যান্সেল। কেন নিলাম, কারণ এখানে এ না থাকলে তো সাইন এটি লিখতে পারতেছি না। আমার কি ছিল মনে আছে, স্যার ওটা মনে আছে স্যার, সাইন এটি। জি স্যার বুঝছি। সাইন এটি ইকুয়াল টু এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। জি স্যার। তাহলে এল ইনভার্স এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল কি সাইন এটি। ঠিক আছে, কি ক্লিয়ার কিনা?
জি স্যার। কারো প্রশ্ন থাকলে বলো এখন। এখন এগেইন আমি fx ইকুয়াল টু কি ধরে নিয়েছিলাম বলো তো? 1/x স্কয়ার প্লাস a স্কয়ার। এটা যদি ডেরিভেটিভ করি একবার, তাহলে f প্রাইম এর, তাহলে ডান পাশেরটাকে ডেরিভেটিভ করতে হবে। এটা যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস 2a, 2a তো না, 2a, x স্কয়ার প্লাস a স্কয়ার তার কি হোল স্কয়ার বলা যায়। দেখো তো কোনো প্রশ্ন আছে কিনা। বুঝতে পারছি স্যার। বুঝা গেছে? এখন এটা মানেই কি? আচ্ছা, এটা আমি আরেকটা লাইন যদি লিখি, এটা মানে কি? ডেরিভেটিভ d বাই dx ওয়ান বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার বলা যায়। এইটা ইকুয়াল টু আবার মাইনাস 2x এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার তার হোল স্কয়ার বলা যায়, মানে ডেরিভেটিভ। দেখো তো বুঝতে পারছো কিনা আমি যা লিখলাম। এখন এটা ডানেরটা বামে নাও, বামেরটা ডানে নাও। মাইনাস হাফ d বাই dx, এই s বাই মাইনাস হাফ। এটা মানে কি আবার একবার ডেরিভেটিভ f প্রাইম এর। দেখো তো বুঝতে পারলা কিনা। এখন এটার উভয় পক্ষে ডেল ইনভার্স নেই, ইনভার্স ট্রান্সফর্ম নেই। s বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস হাফ তো কনস্ট্যান্ট, এল ইনভার্স এফ প্রাইম এস ইকুয়াল টু মাইনাস হাফ। এইটা মানে কি? পি এফ অফ টি। এটা মানেই রেজাল্ট কি? টি এফ অফ টি। এখন 2 মাইনাসে কি প্লাস,
এই মাইনাস মিলে কি প্লাস, তাহলে হাফ টি এফ অফ টি ইকুয়াল টু কি লিখতে পারবো, এল ইনভার্স এটার ভ্যালুটা কি, তাহলে পি সাইন এ টি বাই কত 2a, এটার ভ্যালু 1 নং ইকুয়েশন থেকে। পি সাইন এ টি বাই 2a, এই তো প্রমাণ হয়ে গেল। স্যার বলো। স্যার ওই যে লাস্ট লাইনে আগের লাইনে স্যার যে লেখলেন মাইনাস হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতর মাইনাস টি এফ অফ টি, এটা কি স্যার এই সূত্র থেকে আসছে স্যার যে এল টি অফ টি টু দি পাওয়ার এন এফ অফ টি মাইনাস 1 টু দি পাওয়ার এন আছে, মাইনাস 1 টু দি পাওয়ার জি স্যার এফ অফ এন এস। হ্যাঁ সেই ফর্মুলা। ও আচ্ছা, ওটাকে স্যার আপনি ইনভার্স করে একবারে লিখছেন। কারণ এফ প্রাইম আছে, তার মানে কেন এর মান 1, মাইনাস 1 এর পাওয়ার 1 মানে তো মাইনাস। জি স্যার বুঝতে পারছি স্যার, ওই সূত্র থেকে আসছে। ওই সূত্র। তাহলে মুছে দিলাম, আবার নতুন জায়গায় চলে যাই। আচ্ছা এখন আসো নতুন নিয়মে চলে যাই। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান। y ডাবল প্রাইম প্লাস y ইকুয়াল টু 0, যেখানে ইনিশিয়াল কন্ডিশন y of 0 ইকুয়াল টু 0, y প্রাইম অফ 0 ইকুয়াল টু 1। এটা সমাধান করতে বলছে। দেখো তাহলে আমার ওই ইকুয়েশনে চলে যাই, y ডাবল প্রাইম প্লাস y ইকুয়াল টু 0। বইপক্ষে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, এল y প্রাইম প্লাস y ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 0, এটা যদি আলাদা আলাদা করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এল ওয়াই ডাবল প্রাইম প্লাস ল্যাপ্লাস এল ওয়াই
ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম জিরো ভ্যালু কত 0। এখন এইটার ফর্মুলা আমি এক্সপ্যান্ড করা শিখেছি, তাই না? এসি স্কয়ার এফ অফ এ তো না ওয়াই, ওয়াই অফ এস মাইনাস এস ওয়াই অফ জিরো মাইনাস ওয়াই প্রাইম জিরো প্লাস এল অফ ওয়াই মানে কি সিম্পলি ওয়াই অফ এস, রাইট সাইডে কি 0। স্যার ওয়াই অফ কি লিখলেন স্যার লাস্টে ওটা? ওয়াই অফ এস, ওয়াই ইজ এ ফাংশন অফ এস, মানে এস না লিখলেও হতো। এখন ওয়াই অফ এস যদি কমন নেই তাহলে এসি স্কোয়ার প্লাস 1 এইটা আর এটা থেকে ওয়াই অফ এস মাইনাস এস ওয়াই অফ জিরোর ভ্যালু কত 0 প্রশ্নে যাওয়া, এই যে মাইনাস 0 ওয়াই প্রাইম জিরোর ভ্যালু কত 1, তাহলে মাইনাস 1 ইকুয়াল টু রাইট সাইডে 0। তাহলে ওয়াই অফ এক্স 1/s স্কয়ার প্লাস 1। কি বুঝছো না বুঝো নাই? কথা বলতেছো না? এই সিম্পলি ওয়াই কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ওয়াই অফ ক্যাপিটাল ওয়াই এস ইকুয়াল টু 1/s স্কয়ার প্লাস 1। ওকে ওয়াই অফ এস ইকুয়াল টু এল ইনভার্স 1/s স্কয়ার প্লাস 1। এটা মানে কি সাইন পি। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছি স্যার। তাহলে এই নিয়মে আরেকটা করে দেই। y prime plus y double prime plus 2y prime plus 5y equal to e to the power minus p sin p. Initial condition y
ইকুয়াল টু 0, y প্রাইম p ইকুয়াল টু 1। এই কোশ্চেন। এখন আসো এটা রুয়ের পক্ষে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেই তাহলে l y ডাবল প্রাইম p প্লাস 2 y প্রাইম অফ p, p না লিখলেও চলে। হ্যাঁ, প্লাস 5y, p লিখলাম না, ইকুয়াল টু l e টু পাওয়ার মাইনাস p sin p। এখন এটা দুইবার ডেরিভেটিভ আছে, দুইবার ডেরিভেটিভ হলে কি হয়, s স্কয়ার y মাইনাস s ক্যাপিটাল Y অফ 0 মাইনাস y অফ 0 ক্যাপিটাল Y, তারপর দ্বিতীয়টা 2 আছে তাহলে প্লাস 2y মাইনাস 2 একবার গুণ করে দিলাম y অফ 0, তারপর প্লাস 5y মানে কি 5s, সরি ক্যাপিটাল 5y মানে কি স্মল 5y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস p, তার মানে কি হবে বলতো sin p। তাহলে 1 বাই s প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস p 1। একটু আগে এটা লিখছিলাম, দেখুন স্যার ওই যে y স্যার আগে স্যার আগের লাইনে স্যার এস স্কোয়ার ওয়াই মাইনাস এস ওয়াই জিরো মাইনাস ওয়াই প্রাইম জিরো হওয়ার কথা না স্যার? প্রাইমটা স্যার পরের টার্মটাতে হওয়ার কথা ছিল না পরের টার্মে যেখানে একটা প্রাইম আছে, স্যার? মানে আগের টার্মটাতে তো প্রাইম নেই নাকি? না পরের টার্মে প্রাইম। জি স্যার এটাই। তাহলে y যদি কমন নেই এখান থেকে s স্কয়ার প্লাস এখানে একটা s আছে 2sy, কারণ কি 2s প্লাস কত 5, বুঝতে পারছো তো? কারণ একটা প্রাইমে কি আছে, s আছে। কি বুঝতেছো না বুঝতেছো না? বুঝতেছি স্যার। এখন এইখানে খেয়াল করো কোনটা কোনটা গেল, এটা গেল, এটা গেল, আর এটা গেল। এখন এস ওয়াই জিরোর ভ্যালু কত, 0, এটার ভ্যালু ইকুয়াল টু 1 বাই, এটাকে আমি 1 আর 1 যোগ করলে 2 লেখা যায়। হ্যাঁ, তাহলে s স্কয়ার প্লাস 2s প্লাস 5 ইন্টু y ইকুয়াল টু, এই 1 টা ওই পাশে চলে গেল, 1 প্লাস 1 বাই s স্কয়ার প্লাস 2s প্লাস কত 2। এটা যদি লসাগু করা হয় এটা কি পাবো, s স্কয়ার প্লাস 2s প্লাস 2। তাহলে s স্কয়ার প্লাস লসাগু করলে s স্কয়ার প্লাস 2s প্লাস 2 আর 1 মিলা কত 3। এত y ইকুয়াল টু s স্কয়ার প্লাস 2s প্লাস কত 3। এখানে দুটো যোগ গুণ করো, s স্কয়ার প্লাস 2s প্লাস কত এই লেখা যায়। l of y
এখন এই যে যেটা আছে এটা রুল মেথড যদি করা হয় মানে অভিজ্ঞতালব্ধ পদ্ধতি, এটাকে যদি অভিজ্ঞতালব্ধ পদ্ধতি করা হয় তাহলে সেই ক্ষেত্রে যে রেজাল্টটা হবে, আচ্ছা তাও যদি না বুঝো, অভিজ্ঞতালব্ধ পদ্ধতি যদি না বুঝো, এই পার্সিয়াল ফ্র্যাকশন বুঝতে পারছো তো? পার্সিয়াল ফ্র্যাকশন আংশিক ভগ্নাংশ রেজাল্ট আমি লিখলাম, তোমরা বাড়িতে দেখো পার্সিয়াল ফ্র্যাকশনটা যোগ বিয়োগ করবা। 1/3 s স্কয়ার প্লাস 2x প্লাস 2 প্লাস 2/3 s স্কয়ার প্লাস 2x প্লাস এই তাহলে এল ওয়াই, তাহলে এখন যদি আমি শুরুই লিখি তাহলে কি লিখবো? এল ইনভার্স আলাদা আলাদা করে যদি লিখতে চাই 1/3 s স্কয়ার প্লাস 2x প্লাস কত 2 প্লাস এল ইনভার্স 2/3 s স্কয়ার প্লাস 2x প্লাস কত 5, এরকম পাওয়া যাবে। ইকুয়াল টু 1/3 টাকে সামনে আনো, এল ইনভার্স কি পাবো এটা 1/s প্লাস 1 হোল স্কয়ার প্লাস কত 1 প্লাস একইভাবে 1/3 এল ইনভার্স উপরে 2 s প্লাস 1 হোল স্কয়ার প্লাস 4 মানে কি 2 স্কয়ার ইকুয়াল টু, তাহলে কি পেলাম 1/3 e টু পাওয়ার মাইনাস p sin t প্লাস 1/3 e টু পাওয়ার মাইনাস p sin কত 2t। এখন এক লাইন বড় রুল লেখা যেতে পারে 1/3 e টু পাওয়ার মাইনাস p কমন নিলে sin t প্লাস sin 2t, এটাই অ্যান্সার। ঠিক আছে তাহলে আজকের মতো। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওইটা স্যার ওখানে স্যার পার্শিয়াল ডিফারেন্সিয়েটটা কেন করলেন স্যার বুঝি নাই। ওই যে এল পার্সিয়াল ডিফারেন্সিয়েট করলাম কই, পার্সিয়াল ফ্র্যাকশন, স্যার মানে ওই যে এখানে পার্সিয়াল ফ্র্যাকশন আংশিক মানে স্যার বাম পাশে নিলেন এল অফ ওয়াই। আংশিক ভগ্নাংশ, জি স্যার আংশিক ভগ্নাংশ করছেন আংশিক ভগ্নাংশ করা হয়েছে, এই যেটার সাথে এটা গুণ আছে। স্যার মানে স্যার এটা তো বুঝছি আংশিক ভগ্নাংশ করছেন, কিন্তু স্যার মানে কেন করছেন এটা বুঝি নাই, কারণ যে বাম পাশে স্যার এল অফ ওয়াই লিখলেন তারপর ইকুয়াল টু লেখা ডান পাশে আংশিক ভগ্নাংশ। অল ওয়াই মানেই তো এল অফ ওয়াই, ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। অল ওয়াই মানেই তো এল অফ ওয়াই, আর ডান পাশে আংশিক ভগ্নাংশ করা বাধ্য, গুণাকার আছে নিচে। ঠিক আছে স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকের মতো শেষ। এখন বিছানে। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। এই ঠিক আছে দেখি, ওই মোবাইল নিয়ে পড়ছিও না এইরকম দেখিনি, এটা কি হচ্ছে এটা, এই করছে এটা আর নয়টারটা দেখ পরে নিচে। এরকম দেখি নেই, পড়াশোনা কি করে খাবি কি করছে ভবিষ্যতে।
इसको पढ़ी तो उसको